সন্তান সন্ততি আপনার দেখে, মা এটা বানানো কথা নয়, আপনি ট্রাই করে দেখবেন। আপনার বাড়িতে যদি আপনি 5 ওয়াক্তের নামাজি হয়ে থাকেন, আপনার বাড়িতে একটা 1.5 বছর অথবা আপনার 2 বছর বা 2.5 বছরের একটা বাচ্চা আছে, দেখবেন মা এইভাবে আপনার মুসাল্লা বিছিয়ে নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছে। ওই 1.5 বছর 2 বছরের বাচ্চাটা মায়ের ডান দিকে অথবা বাম দিকে একটা ছোট্ট গামছা নিয়ে এসে কিংবা একটা গামছা আপনার ওই শাড়ির মতো করে নিয়ে মা যেইভাবে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, ওই বাচ্চাটাও আপনার মায়ের পাশে দাঁড়িয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড় হয় না? দাঁড় হয় না? যারা মা 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওর বাড়িতে এরকম যদি সন্তান থাকে, বাচ্চাটাও একদিন দাঁড় হয় নাই মা আপনার পাশে। যদি কথাটা মিথ্যা হয়ে থাকে আমার জিহ্বাটা কেটে আপনার দক্ষিণ দিনাজপুর কুশমুন্ডি থানাতে দিয়ে আসবেন। আমি দেখেছি অনেক মা যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে, সেই মেয়েটার পাশে বাচ্চাটা যেমন করে মা হাত বেঁধেছে, বাচ্চাটাও তেমন ঠিকভাবে হাত বেঁধেছে। জোরে বলুন। মা তেলাওয়াত শুরু করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মা তেলাওয়াত শুরু করেছে, বাচ্চাটা কিছুই পড়তে জানে না, কিছুই পড়তে জানে না, কিন্তু মা ওই বাচ্চাটা মায়ের ঠোঁটের দিকে তাকাচ্ছে। মা যেমন যেমন করে ঠোঁট হিলাচ্ছে, ওই বাচ্চাটাও তেমন তেমন করে ঠোঁট হিলাচ্ছে। জোরে বলুন। মা আপনার সূরা শেষ করে রুকুতে চলে গিয়েছে, বাচ্চাটাও মায়ের দেখে রুকুতে চলে গিয়েছে। মা রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড় হচ্ছে, ওই সময় বাচ্চাটাও মায়ের দেখে দাঁড়িয়ে যাচ্ছে। আবার মা যখন সেজদাতে যাচ্ছে, তো বাচ্চাটাও মার দেখে সেজদাই যাচ্ছে, তবে একটু ভিন্ন ভাবে মা সেজদা করছেন। এই নাকটা আর কপালটা মাটির মধ্যে ঠেকিয়ে সেজদা করছেন। আর বাচ্চাটা যদি মায়ের বাম দিকে থাকে, তাহলে বাচ্চাটা এই নাক আর কপাল ঠেকায় না, বরঞ্চ দেখতে পারা যায় এই বাম গাল আর বাম কানটা এরকম মাটির মধ্যে ঠেকিয়ে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে সেজদা করছে। জোরে বলো। জি সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল? কথাটা বানিয়ে বলছি। যদি আপনার বাম দিকে নয় ডান দিকে থাকে, তাহলে কি করে বাচ্চাটা বাম নয় ডান গালটা এইভাবে আর কানটা মাটির মধ্যে ঠেকিয়ে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে সেজদা করে? মা আপনি জানেন না আপনার বাচ্চা এই পদ্ধতিতে নামাজ পড়তে গেলে আপনার বাড়িতে কি হয়? আপনার বাচ্চা যখন এই পদ্ধতিতে নামাজ পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরিল ফেরেশতাকে বলে, হে ফেরেশতা যাও তাড়াতাড়ি করে ওই যে কি বলে রামগঞ্জে রামনগরে আমার একটা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি তার খবরটা নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা আপনার বাড়িতে উপস্থিত হয়ে যায়, আপনার সংবাদ আল্লাহর কাছে নিয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, হে ফেরেশতা বলো আমার বান্দির কি খবর নিয়ে আসলা? আল্লাহর ফেরেশতা বলে, আল্লাহ আপনার একটা বান্দি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ বলল, হে ফেরেশতা, হে ফেরেশতা শুধু আমার বান্দির খবর নিয়ে এসছো? আমার বান্দির খবর নিয়ে এসছো? আমার বান্দির পাশে যে একটা বাচ্চা ছেলে নামাজে দাঁড়িয়ে আছে, তার খবর বলো, তার খবর বলো। ওই বাচ্চাটা কি করছে? ওই বাচ্চাটার কি খবর? ফেরেশতা বলবে, আল্লাহ ওই বাচ্চাটা কিছুই করে না, বাচ্চাটা কিছুই করে না, শুধুমাত্র মায়ের মতো করে নকল করে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছে, এই ফেরেশতা তুমি কি বলছো? ওই বাচ্চাটা কিছুই করে না, কিছুই বলে না। আমি তো দেখছি ওই বাচ্চাটা যেমন ওর মা ঠোঁট হিলাচ্ছে, ওই বাচ্চাটাও তেমন ঠোঁট হিলাচ্ছে। মায়ের যেমন ঠোঁট হিলছে, বাচ্চাটাও তেমন তেমন করে ঠোঁট হিলাচ্ছে। আল্লাহর ফেরেশতা বলবে, আল্লাহ শুধু বাচ্চাটা মায়ের মতো করে ঠোঁট হিলাচ্ছে, বাচ্চাটা কিছুই করে না, বাচ্চাটা কিছুই করে না। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলল, ফেরেশতা তাহলে বলো ওর মা সেজদার মধ্যে এখন কি পড়ছে, কি পড়ছে? আল্লাহ বলবে, আল্লাহ ওর মা বর্তমানে সেজদার মধ্যে পড়ছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ বলল, ফেরেশতা তাহলে বাচ্চাটা কিছু পড়ে না, শুধু মায়ের মতো করে ঠোঁট হিলাচ্ছে? বলল, হ্যাঁ 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 বাচ্চাটা মায়ের মতো করে ঠোঁট হিলাচ্ছে। আমার আল্লাহ বলল, ফেরেশতার বল আজকে তোমরা সাক্ষী হয়ে যাও, ওই বাচ্চাটার নামাজ পড়া দেখে আমার আরশের পায়া খুশি হয়ে গেছে। ওই বাচ্চাটা কিছু পড়ুক চাই না পড়ুক, ওর মা সেজদার মধ্যে যতবার সুবহান রাব্বিয়াল আলা বলবে, অতগুলো নেকি
বাচ্চাটার আমল নামাও লিখে দাও। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। ওই বাচ্চাটা কিছু পড়ু চায় না পড়ুক, ওর মা সেজদার মধ্যে যতবার সুবহান রাব্বিয়াল আলা বলবে কতগুলো নেকি ওই বাচ্চাটার আমল নামায় লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবে আল্লাহ ওই বাচ্চাটা তো উজু করে নাই, বাচ্চাটা উজুও করে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবে ফেরেশতার তো ওই বাচ্চাটা উজু করুক চাই না করুক, ওই বাচ্চার মা নামাজ পড়তে গিয়ে যতগুলো নেকি হবে কতগুলো নেকি ওই বাচ্চাটার আমল নামায় লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাচ্চাটার আমল নামায় লিখে দাও। আর এই নাবালক বাচ্চারা যেই নেকিগুলো করবে মা, এই বাচ্চাদের নেকিগুলো তখন তার বাপ মায়ের আমল নামায় দিয়ে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাবালক বাচ্চা, ছোট্ট ছোট্ট বাচ্চা যার কোনো গুনাহ নাই, এই যে নেকিগুলো করে এই নেকিগুলো তার বাপ মার আমল নামায় লিখে দেওয়া হয়। সুতরাং এই বাচ্চাটা যদি নেকির জায়গায় গুনাহ করে 24 ঘন্টায় মোবাইল নিয়ে পাবজি খেলে, পাবজি ফ্রি ফায়ার, বলেন এটা নেকি না গুনাহ? গুনাহ। এই গুনাহটা কার আমল নামায় যাবে? কার আমল নামায়? আপনার চোখের সামনে আপনার ছেলেটা গুনার কাজে লিপ্ত, আপনার চোখের সামনে ছেলেটা দিনের দিন জাহান্নামের দিকে যাচ্ছে, আপনি বাপ হয়ে তারে নিষেধ করলেন না, আপনি মা হয়ে তারে নিষেধ করলেন না। এই নাবালক অবস্থায় যেইগুলো গুনাহ করবে, যেইভাবে বাচ্চারা নাবালক অবস্থায় নেকি করলে তার বাপ মার আমল নামায় লিখে দেওয়া হয়, সেইভাবে এই বাচ্চারা যাহা গুনাহ করবে এই গুনাহটাও তার বাপ মার আমল নামায় লিখে দেওয়া হয়। জোরে বলুন বুঝা গেল? বুঝাতে পারলাম আমি? বুঝতে পারলেন বাবজি? তো বুঝতে যদি পারেন তাহলে আর একটু আপনাদেরকে কষ্ট করতে বলবো, যে পরক্ষণে যে রাস্তা একটু কষ্ট হচ্ছে, এই মাঝখানে অনেক জায়গা ফাঁকা আছে, একটু আগিয়ে আসা যাবে না? আগিয়ে আসা যাবে না? আমি জীবনে শুরু করে দিব এক্ষণে। একটু সামনের জায়গা যেগুলো খালি আছে, শূন্য স্থান পড়ে আছে, সামনের দিকে আগিয়ে আসো। বাবু তোমরা আগিয়ে আসো, একটু আরো আগিয়ে আসো, আগিয়ে আসো, একবার দুরূদ পাঠ করো। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি পরেজগার মুত্তাকিন হয়ে একজন নামাজি মা হয়ে যান, আপনি একজন কোরআনওয়ালা মা হয়ে যান। যদি কোরআনওয়ালা মা হতে পেরেছেন, নামাজি মা হতে পেরেছেন, আপনার পেট থেকে নামাজি সন্তানই আসবে। জোরে বলুন। আপনি যদি একটা কোরআনওয়ালা মা হতে পারেন, আপনার পেট থেকে একটা কোরআনওয়ালা সন্তানই জন্ম লাভ করবে। জোরে বলুন। গাছ ভালো লাগান, ফল অবশ্যই ভালো হবে। গাছ ভালো লাগান, ফল অবশ্যই ভালো হবে। বর্তমানের যুগে ছেলেরা খুব ট্যালেন্টেড ছেলে, এদেরকে যেই দিকে লাগাবেন সেই দিকেই হবে। এই চারাগুলোকে ভালো করে লালন পালন করেন। সমাজে যদি একটা ভালো সন্তান আপনি দিতে পেরেছেন, আপনার দেখেই, আপনার সন্তানের দেখে এই গ্রামের 10টা তার বন্ধু শিখবে। শিখবে কি শিখবে না? ওই 10টা বন্ধু যখন আপনার চলাফেরা করবে গ্রামের মধ্যে, তার দেখে 100টা সন্তান শিখবে। 100টা সন্তান যখন আপনার শিখে যাবে, আপনার গোটাই এই আপনার রামনগরের পরিবেশটাই চেঞ্জ হয়ে যাবে। জোরে বলুন। তৈরি করেন ছেলেদেরকে। যুবক অত্যন্ত বিনয়ের সহিত বলছি ভাই, বাপ মা একটু যদি খালা গাইড করেন, আপনার একটু গাইড করলে আপনার ছেলেরা সেই সুনাম অর্জন করবে। কিন্তু আপনাদের মিসগাইডের কারণে আজ আমাদের ছেলেরা পথভ্রষ্ট হতে চলেছে, ছেলেরা আপনার লাইনচ্যুত হতে লেগেছে। যুবক অত্যন্ত বিনয়ের সহিত বলবো ভাই, আপনাদের মতোই কত যুবক এই সেই দিন আমি আপনার কি বলে কালিয়াচকে জীবনী করতে গেলাম। আজ তোমরা যাচ্ছ না নামাজের ধারে, যাচ্ছ না কি বলে মসজিদের ধারে। কালিয়াচকে আমি ওই আপনার তালতলাতে জীবনী করছিলাম, তো কালিয়াচকে কোনো কারণে গেলাম, সেখানে 5 তলাতে নামাজ পড়তে গেলাম। তো আমার পাশে একটা যুবক ছেলে, হয়তো 15 থেকে 16 বছর হবে, 15-17। ছেলেটা দাড়ি রেখেছে, চেহারাও খুব সুন্দর, নামাজ পড়ছে এমন ভাবে মনে হয় চোখের পানি বার হবে, এত মন লাগিয়ে নামাজ পড়ছে। ওই ছেলেটার সামনে আমার ইবাদত হালকা মনে হচ্ছে, জোর ইবাদতের কাছে আমি কিছুই নয়। হ্যাঁ যুবক, তোমার কপালটা কোথায় পড়লো?
তোমার হাত পা কে বেঁধে রেখেছিল? তোমার জন্য কোন টাইমে এই আপনার রামনগরের মসজিদের দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছিল? এনি টাইম মসজিদের দরওয়াজা খোলা ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এতগুলো নিয়ামত দিল, সেই নিয়ামতের শুকরিয়া না আদায় করবে না? তোমার বন্ধু একই সঙ্গে ক্রিকেট খেলছো, তোমার বন্ধু আপনার মসজিদের আজান শুনে সঙ্গে সঙ্গে মসজিদে যাচ্ছে, আর তুমি খেলা নিয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকছো। ভাই আজ হয়তো ভাবছো যে না মৌলভী সাহেব পারবো, মন করছে কাল থেকে পড়বো, কিন্তু শরমে যাচ্ছে না, ঠিক কিনা? মন চাচ্ছে যে আপনার জালসা শোনার পরে যুবকের মনের পরিবর্তন ঘটছে, কিন্তু শরমে লজ্জায় আসতে পারে না। ভাই আজকে এইটুকু লোকের সামনে শরম করছো, এইটুকু লোকের মধ্যে শরম করছো, কাল কিয়ামতের দিবসে যেমন একটা তুমি গুনাহ করেছো, যেই গুনাহটা তুমি কারো কাছে প্রকাশ করতে চাও না, তুমি এমন একটা গুনাহ করেছো, তুমি মনে মনে ভাবছো আমি যেই গুনাহটা করেছি এই গুনাহটা যদি আমার বাপ জানতে পারে, আমার বাপ আমাকে বেটা বলতে ঘৃণা করবে, যে আমার ছেলে এরকম কাজ করতে পারে। আমি যেই পাপটা করেছি এই পাপটা যদি আমার মা জানতে পারে, আমার মা আমাকে বেটা বলতে আপনার ঘৃণা করবে। আমি যেই পাপটা করেছি আমার বন্ধু জানতে পারলে আমার বন্ধুরা আমাকে ঘৃণা করবে। হে ভাই, কাল কিয়ামতের দিবসে সেই তোমার একটা গুনাহ, ওই শুধু বন্ধু বান্ধব নয়, তোমার বাপ মা নয়, তোমার গ্রামের লোক নয়, গোটা এই পৃথিবীর লোকের সামনে তোমার সেই গোপনীয় গুনাহটা, যেই গুনাহটা তুমি তোমার বন্ধুকে শেয়ার করতে চাচ্ছিলে না, যেই গুনাহটা তোমার মাকে তুমি শেয়ার করতে চাচ্ছিলে না, যেই গুনাহটা তোমার বাপকে বলতে চাচ্ছিলে না, কিয়ামতের দিবসে আপনার হাজার হাজার নয় কোটি কোটি মানুষের সামনে পর্দার মধ্যে তোমার সেই গুনাহটা দেখানো হবে। জোরে বলুন, সেই দিন কি করে সহ্য করবা? সুতরাং এখনো সময় আছে মা, এর জন্য আপনাকে গাইড করতে হবে। আমার রাসূলুল্লাহ এই জন্য আপনাকে শিখিয়েছে, যখন বাচ্চাদের 1.5 বছর বয়স হবে, 1.5 বছর হবে, আপনার বুকের দুগ্ধ বাচ্চার জন্য জায়েজ করেছে, অবশ্যই বুকের দুধ জায়েজ করেছে, তবে 1.5 বছর হলে আপনাকে মা চেষ্টা করতে হবে বাচ্চাকে দুগ্ধ ছাড়বার। পূর্ণ 2 বছর হয়ে গেলে আর আপনার বাচ্চা দুগ্ধ পান করতে পারে না। 2 বছরে এই আপনার গাইড। তারপরে আপনার বাচ্চার যখন 5 বছর হবে, 5 বছর হবে, তখন বাচ্চার বিছানা বাম্মার থেকে ভিন্ন করতে হবে। বাম্মার বিছানায় আর 5 বছরের বাচ্চা ঘুমাতে পারবে না। তারপরে এইবারে গাইড আপনি বাপ, আপনার উপরে ওই ভার চলে গেল, আর মায়ের উপরে দায়িত্ব নেই, তবে মারাও চেষ্টা করবে 7 বছর বয়স যখন বাচ্চার হবে তখন থেকে বাচ্চারা নামাজের ট্রেনিং দাও, নামাজ পড়ার জন্য তাগিদ করো। যদি 7 বছরে না বুঝে, তাহলে 10 বছর হয়ে গেলে কথা যদি না শুনে, বাচ্চাটাকে লাঠি মেরে তারে মসজিদে নিয়ে যাও। জোরে বলুন, লাঠি মেরে। কয় বছর বয়সে? 10 বছর। 10 বছর বয়সে ছেলেটাকে কিছু কিনতে দিয়েছিলেন, দোকানে না নিয়ে এসছে, তার জন্য মেরেছেন, ঝগড়া করেছেন, কিন্তু নামাজের জন্য বুকে হাত দিয়ে বলেন, মারা তো দূরের কথা, কোনদিন পোড়া বাক্যে বলেছেন বাবা চলো নামাজ পড়তে হবে? কোনদিন বলে নাই। মা, এটা অহংকারের জন্য বলছি না। আল্লাহ আমাকে 3টা কন্যা সন্তান দিয়েছে, আপনারা শুরু থেকে জানেন। একটা শুনেছেন, একটা যখন আমার সন্তান ছিল কন্যা সন্তান, তখন থেকে আপনাদের রামনগরে এসেছি। এইবারে বর্তমানে আল্লাহ 3টা কন্যা সন্তান দিয়েছে। আমি আগেই থেকে বলেছিলাম আমার মেয়ের ব্যাপারে, 3.5 বছর বয়সে ওই মেয়েটি আমার কাছে বোরখা চায়। এখন 9 বছর হলো ওই মেয়েটা, এখন পর্যন্ত আপনার বোরখা পড়ে শুধু স্কুলে নয়, বাড়িতে সবসময় 24 ঘন্টায় আপনার গোসলের টাইম বাদ দিয়ে 24 ঘন্টায় হাত বোরখা পরিধান করে মেয়েটারে যখন 7 বছর বয়স, সেই দিন থেকে মেয়েটাকে বলেছি, মা 7 বছর বয়স যেহেতু, আমার রাসূলের হাদিস হলো 7 বছর বয়সে নামাজ শিখাইতে হবে বাচ্চাকে, নামাজ শিখাইতে হবে। তো মা এক কাজ করো, তুমি তো 5 ওয়াক্তের নামাজ একই সময় একই টাইমে পড়তে পারবা না, একটা বাচ্চা ছেলের পক্ষে 5 ওয়াক্তের নামাজ পড়া কঠিন হয়ে যাবে, যার জন্য আমার মেয়েরে শিখাইলাম, আপনিও শিখান। এটা আমি অহংকারের জন্য নয় মা, শুধু আপনাকে বুঝবার জন্য। আপনার ছেলে মেয়েকে কিভাবে শিখাবেন? আমার মেয়েকে বললাম, মা তোমাকে কোন ওয়াক্তের নামাজটা ভালো লাগে? তুমি বলো কোন ওয়াক্তের নামাজ ভালো লাগে। বললো, আব্বা ওই যে সন্ধ্যার টাইমে যে নামাজটা পড়ে, নাম তো বলতে পারছে না, সন্ধ্যার টাইমে, তার মানে মাগরিবের নামাজ। আমি বললাম, মা তোমাকে 4 ওয়াক্তের নয়, শুধুমাত্র এই মাগরিবের নামাজটা পড়তে হবে। কি? শুধুমাত্র মাগরিবের নামাজ। মা মাগরিবের নামাজ মোটামুটি 2 মাসও পড়ে নাই,
মেয়েটা আমাকে নিজে বলছে, আব্বা আমাকে নামাজ পড়তে ভালো লাগছে, আর এক ওয়াক্তের পড়বো, আর এক ওয়াক্তের পড়বো। বলে আরো পড়বা, কোন ওয়াক্তের ভালো লাগছে বলো। বেরাদার আমার সেই মেয়েটা 7 বছর বয়সে বলছে, আমি ওই যে বিকালের টাইমে নামাজটা পড়ে ওটা পড়বো, ওটা পড়বো। বলো ঠিক আছে, তাহলে ওটা আসরের নামাজ। সেই আসরের নামাজ শুরু করো। বর্তমানে ওই 2 ওয়াক্তের নামাজ আমার মেয়েটা নিয়মিত পড়ছে। জোরে বলুন। এইভাবে শিখান, আস্তে আস্তে দেখবেন অটোমেটিক 2 ওয়াক্ত থেকে 3 ওয়াক্ত শুরু করেন, 3 ওয়াক্ত থেকে 4 ওয়াক্ত শুরু করেন, 4 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তের শুরু করে দেন। দেখবেন যখন বাচ্চাটা আপনার 5 ওয়াক্তের নামাজ এইভাবে শুরু করবে, আর আপনার বাচ্চা খাবার ছেড়ে দিতে পারে কিন্তু নামাজ কোনো মতো কাজা করতে পারে না। তারা গুলোকে মানুষ করে, এটা সম্পূর্ণ আপনাদের উপরে দায়িত্ব। আমার রাসূলুল্লাহ হযরতে হালিমা সাদিয়ার বাড়িতে, হযরতে হালিমা সাদিয়া 2 বছর ধরে আমার নবীকে দুগ্ধ পান করালেন। আপনার বুকের দুধ জায়েজ আছে, তবে একটা সীমা আছে। 2 বছরের আগে চেষ্টা করতে হবে। তবে অনেক মা দেখছি 2 বছর কি 3 বছর 3.5 বছরের বাচ্চাকে এখনো দুগ্ধ পান করাচ্ছে, করায় না? 3.5 বছরের বাচ্চা পর্যন্ত দুগ্ধ পান করাচ্ছে। বলতে গেলে বলে মৌলভী সাহেব ছাড়ে না, ছাড়ে না, ছাড়ে না। তো বিহার আগে কি করে ছাড়লো? বিহার করতে গেল তখন মায়ের দুধ খেয়ে গেল না, কি করে ছাড়লো? তার মানে চেষ্টা করেছেন আপনি, পরে করেছেন, আগে করেন নাই। এমনও বলা হয়েছে যদি বাচ্চা দুগ্ধ না ছাড়ে 2 বছরের মধ্যে, তাহলে আপনি সেই জায়গাতে তিতা লাগিয়ে দেন, তিতা লাগিয়ে দেন বাচ্চারা যেন দুগ্ধ না পান করে। কিন্তু চেষ্টা আদৌ করছেন না। মা সম্পূর্ণ নির্ভর আপনার উপরে করে। সুতরাং বাচ্চাদেরকে তৈরি করেন। এখন বর্তমানে ট্যালেন্টেড বাচ্চা যেই দিকে লাগাবেন আপনার সেই দিকে তৈরি হবে। বাচ্চাদের কোনো দোষ নাই। বাচ্চারা সব সময় সৎ হতে চায়, এরা কখনো মিথ্যা বলতে চায় না। ঘুষ নিয়েও এদের মিথ্যা কথা বলাতে পারবে না। ঘুষ নিয়েও যদি রাখেন, আপনারা জানেন আমাদের বাঙালে, ওই আপনি যাবেন দিনাজপুরে, তো সিস্টেম ছিল আমাদের দিকে কি করে, ওই চাল দিয়ে সবকিছু কিনে, মাছ কিনে, শাক কিনে, সবকিছু কিনে চাল দিয়ে। তো এক বাড়ির কর্তার আপনার বক্তব্য হলো যে চাল দিয়ে মাছ শাক কিনা চলবে না তোমার। বলে কি করবো, 500 টাকা দিলাম, এটা দিয়ে বাজার করে নিবে। ঠিক আছে, তাই হলো। এইবার মাছওয়ালা আসছে, মাছ সাইকেলে করে মাছ বিক্রি করতে। তো এইবার কি করেছে, ওর মা আবার স্ত্রী ওই আপনার চাল ধোয়ার যে বাসন, ওটাতে করে চাল বার করতে গিয়েছে। তো সাথে একটা 5 বছর 4 বছরের বাচ্চা ছিল। ওই বাচ্চাটা বলছে, আব্বা যে আপনার চাল দিতে নিষেধ করেছিল, আব্বা যে চাল দিতে নিষেধ করেছিল, চাল কেন দিচ্ছ? তোর মা ধমক দিও, খবরদার কইবি না, আমি চাল দিয়ে মাছ কিনছি, খবরদার তোর বাপকে বলবি না, খবরদার বলবি না। ছেলেটা বলছে, তাহলে দুইটা আমি আইসক্রিম খাবো, আমি আইসক্রিম খাবো। আইসক্রিম খাবি, পয়সা কোথায়? বা পয়সা তো নাই। তাহলে এক কাজ কর, 2টা চাল তুইও নিয়ে যায়। এই চাল দিয়ে বাচ্চাটাকেও আইসক্রিম খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। এইবারে ওর বাপ যখন এসছে সন্ধ্যাবেলায়, ছেলের বাপের আদত হলো বাচ্চাকে আদর করা। তো বাচ্চাটাকে জড়িয়ে ধরে বলছে, বাবা বলো সকালবেলায় কি খেয়েছিলা? বললো চা মুড়ি। তারপরে 10টার সময় কি খেয়েছিলা? বললো রুটি। বললো তারপরে কি খেয়েছিলা? বললো 2টা আইসক্রিম। আইসক্রিম? পয়সা কে দিয়েছিল বাপ? বলছে পয়সা নয়, আম্মা চাল দিয়েছিল। তোমার আম্মা চাল দিয়েছিল? বলছে আমাকে না, মাছ সুদ্ধা কিনেছিল। ওর মা শিখিয়ে দিয়েছে, চাউল দিয়ে, ঘুষ দিয়েছে, খবরদার বলবি না। কিন্তু সত্য কথাটাই ওই বাচ্চার মুখ দিয়ে বার হয়েছে। এই বাচ্চাদেরকে যতই আপনি ঘুষ দিয়ে রাখেন, দেখবেন বাচ্চাদের মুখ দিয়ে সব সময় সত্য কোথায় বার হয়। যেমন রমজান মাসে মৌলবীরা চেক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন চাঁদা নেওয়ার জন্য। এক মাস্টারের দুয়ারে আওয়াজ দিয়েছে, মাস্টার সাহেব বাড়িতে আছে, বাড়িতে আছে। মাস্টার সাহেব তো বুঝতে পারছে মৌলবীর আওয়াজ, এই রোজার মাসে আসছে মানে কি চান্দা চাইবে। তো একটা 4 বছর 5 বছরের ছেলেকে ডেকে বলছে, বাপ শোন, দুয়ারে মৌলবী সাহেব দাঁড়িয়ে আছে, চাঁদা চাইবে, দেখ যে তুই বলগা আব্বা বাড়িতে নাই, আব্বা বাড়িতে। 50 থেকে 100 টাকা চাঁদা লাগতো, তার জন্য ছেলেকে মিথ্যা বলতে ট্রেনিং দিচ্ছে বাপ, নিজের বাপ। আল্লাহ তো এই বাচ্চাদেরকে মিথ্যা বলার জন্য তৈরি করে নাই। কিসের জন্য? সত্য বলার জন্য তৈরি করেছে, ওই মেশিন লাগিয়েছে। অত সহজে মিথ্যা বাপ হয় না। ওই বাচ্চাটা দুয়ার খুলে এসে বলছে, মৌলভী সাহেব, মৌলভী সাহেব। বললো কি হলো? বললো আব্বা বললো আব্বা বাড়িতে নাই।
আব্বা বলল আব্বা বাড়িতে নাই। বলেন বাবজি, ওই মৌলবীর বুঝতে অসুবিধা হবে ওর বাবা আছে কি নাই বাড়িতে। এই বাচ্চাদেরকে যতই ঘুষ দিয়ে রাখেন মা, এরা সবসময় সত্যটাই বলবে, এদেরকে তৈরি করে। হযরতে হালিমা সাদিয়া আমার রাসূলুল্লাহকে সেইভাবেই তৈরি করলেন। 2 বছর পর্যন্ত আমাকে বলা হয়েছে যে মৌলভী সাহেব আপনি 25 বছরের পর থেকে জীবনীটা আলোচনা করবেন, ইনশাআল্লাহ আমি যাব অবশ্যই আলোচনা। তবে অনেক মা হয়তো যারা শুনছেন ওনারা হয়তো অভিযোগ করতে পারবেন যে মৌলভী সাহেব এত দূর চলে গেল, তবে ইনশাআল্লাহ আমি সিরিয়ালে যাব, তবে সময়টা এখানে বেশি নিব না। হযরতে হালিমা সাদিয়া 2 বছর পর আমার নবীকে আমেনা খাতুনকে আপনার কি বলে ফেরত দিতে গেলেন, কিন্তু হালিমা সাদিয়ার মন চাইছিল যে আরো যদি কয়েক বছর আমি রাখতে পারতাম তাহলে আমি হালিমা সাদিয়া আরো ধন্য হয়ে যেতাম। হযরতে হালিমা সাদিয়া এইবার যখন ফেরত দিলেন, হযরতে আমেনা বলতে লাগলো, বাবু হালিমা সাদিয়া যাও আমার সন্তানটাকে আরো 2 বছর তোমার কাছে রাখো। জোরে বলো সুবহানাল্লাহ। 2 বছর আবার রাখার সুযোগ হয়ে গেল হযরতে হালিমা সাদিয়া। আস্তে আস্তে নবী আমার বড় হচ্ছেন, 4 বছর পর্যন্ত হযরতে হালিমা